নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে হচ্ছে সানডে, আর আজকে আমি তোমাদের সঙ্গে সানডে ব্লগটাই শেয়ার করব যে রবিবারের ছুটির দিনটা আমরা কেমন করে কাটাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এই দেখো, আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ও না সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ে। তার কারণ হচ্ছে যেহেতু সকালবেলাতেই ওদের স্কুল, তো প্রত্যেক দিন উঠতে উঠতে না ওর একটা অভ্যাস হয়ে গেছে। মানে যেই ঘড়িতে 6:30 থেকে 7টা মানে বাজবে প্রায় ওই টাইমের মধ্যেই ও পুরো উঠে পড়ে। তো তার জন্য রবিবার দিনটাও যে একটুখানি বেলা করে ঘুমো সেই উপায়টা নেই, কারণ ও সকাল সকালই উঠে পড়ে। ও অনেক আগে উঠে পড়েছে। আর এখনও আমাদের ব্রাশ করা কমপ্লিট হয়নি। ও এইমাত্র গেল একটু ওর দাদুর ঘরে, আর সেই সুযোগে আমি বাসি বিছনাটাকে চটপট করে গুছিয়ে ফেলি। আর ওখানে দেখো জানলাটা একটা পাল্লা জাস্ট খুলে রেখেছি। আর এখন না মানে এরকম ওয়েদার হয়েছে বলো তো, বাইরে মানে ঠান্ডা লাগছে বেরোলে, আর ঘরের ভেতরে কিন্তু গরম লাগছে। মানে পাখা চালিয়ে কিন্তু আমরা সারা রাত ঘুমিয়েছি। আর তার জন্য একটা হালকা চাদরও লাগে, মানে আমাদের 3জনের জন্য 3খানা চাদর দেখো। আর কম্বল তো কবেই তুলে দিয়েছি, তার কোনো ঠিকানা নেই। আর এখানে জানলাটা একটা সাইড খুলে রেখেছি, কারণ আমি যখন মোবাইলে ভিডিওটা অন করেছি ঘরটা প্রচণ্ড অন্ধকার লাগছিল, তো তার জন্য জানলার একটা সাইড খুলে দিয়েছি। আর এখন চটপট করে ও আসার আগে বাসি বিছনাটাকে গুছিয়ে কমপ্লিট করে রাখি। আর আজকে যেহেতু সানডে ছুটির দিন, তো ছুটির দিনে আমি কি করি, ওকে দিয়েও কয়েকটা কাজ একটু করাই। মানে ওকেও মানে খেলার ছলে আমি কয়েকটা কাজ শিখিয়ে রাখি। যেমন হচ্ছে বিছনা গোছানো, তো ও একটু পরেই আসবে, দেখবে ওকে দিয়ে আমি এই ছোটোখাটো কয়েকটা কাজ করিয়েছি। মানে বিছনা গোছানো, তারপর ও যদি যে খেলনাগুলোকে নিয়ে খাটের মধ্যে খেলে, আমি আবার ওকে দিয়েই সেগুলোকে গুছিয়ে রাখি। এর ফলে কি হয় বলো তো, ও কিছুটা মানে কাজ শিখে আছে আসলে খেলার ছলে, ছোটো থেকেই শেখানোর চেষ্টাটা করি। আর এদিকে যেহেতু ক্যামেরা চলছে, আমার বর তো ক্যামেরার সামনে আসতেই চায় না। ভুল করে আমি ও চলে এসছে, আমি বলছি আমার কিন্তু ফোন ক্যামেরা অন রয়েছে, তুমি এসো না। তো তার জন্য আবার চলে গেল। আর এই একটা মানি প্ল্যান্ট, এটা আমি অনেক ছোট থাকতে আমার বাপের বাড়ি থেকে একটা ডাল হয়েছিল, ওখান থেকে কেটে নিয়ে এসেছি। আর সেটা না এরকম সরু হয়ে বেয়ে বেয়ে উঠছিল। কিছুটা বড় হওয়ার পরে আমি ওই ডাল একটা সুতো দিয়ে বাঁধার পরে এরকম ঝাঁকড়া হয়ে গেছে গাছটা। চিকেন আজকে আমাদের কি হবে? চিকেন। চলো আমরা চটপট ব্রাশ করে নিই। আগে তুমি ব্রাশ করো। আগে আমি ব্রাশ করবো? আর তুমি ব্রাশ করবে না? তারপর আমি। তবে তুমি আমাকে মোবাইলটা দিয়ে যাও। বুঝতে পারছি না। তোমাদেরকে বললাম না, ওকে দিয়ে আমি কয়েকটা ছোটোখাটো কাজ করিয়েছি। তো হচ্ছে বিছনা গোছাচ্ছে, বালিশগুলো সব নিচে ছিল, আমি এক এক করে ওর হাতে দিয়েছি, আর ও গুছিয়ে গুছিয়ে রাখছে। খুব যে একটা খারাপ কিছু করেছে তা কিন্তু নয়, বেশ ভালোই গুছিয়েছে। আমারও কিছুটা হেল্প হয়েছে। সমস্ত বালিশগুলো কিন্তু ও একা একা নিজে নিজে গুছিয়েছে। এই পড়ে গেল যা। হয়েছে, সাজানো হয়েছে। আর এইরকম ছোটোখাটো কাজগুলো কিন্তু খেলার ছলে তোমরা তোমাদের বাচ্চাদেরকে দিয়েও করিয়ে রাখতে পারো। এর ফলে কিন্তু ওরা শিখতেও পারে, অনেক কিছু শিখতেও পারে। আর ওদের কিন্তু খুব ভালোও লাগে এই ধরনের কাজগুলো। আর আমার এখানে এখন বিছনা তোলা টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর ওই দেখো সোফার মধ্যে পড়ে আছে এক গাদা জামা কাপড়। তো জামা কাপড়গুলো ভাঁজ করার আগে ওকে করে দেবো হচ্ছে রেডি করে ও যাবে হচ্ছে ওর বাবার সাথে একটু বাজারে। তার কারণ হচ্ছে আজকে সানডে। তো এই সানডেতে ও কী করে, ওর বাবার সাথে একটুখানি বাজারে যায়। তো বাজার থেকে গিয়ে তারপরে ও যাবে হচ্ছে একটুখানি ওই জেঠুর গাড়ি করে ঘুরতে। তো ওইটুকু টাইমের মধ্যে আমি আমার বাদ বাকি যা কাজগুলো আছে সেই কাজগুলোকে কমপ্লিট করে দেবো। তো তার আগে ওকে একদম রেডি করে দিই, রেডি হয়ে ও যাক ওর বাবার সাথে, আর আমিও করে ফেলি আমার যে যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো। আমার অনেক ভালো ভালো শাড়ি আছে, আমি সেটাই পরবো। তোমাকে বিয়ে করতে।
আর এদিকে মেয়ে চলে গেছে ওর বাবার সাথে, আর আমি এখন করে নেব আমার সকালের স্কিন কেয়ারটা। তো সকালে স্কিন কেয়ার আমার মোটামুটি হয়ে গেছে। এখন যাবো হচ্ছে কাচতে, কারণ প্রচুর জামা কাপড় জমেছে, সেগুলোকে কাচবো, দিয়ে যাবো হচ্ছে ছাদে মেলতে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি চটপট করে কাজগুলোকে আগে কমপ্লিট করে নিই। আর ওদিকে মেয়ে গেছে হচ্ছে বাজারে চিকেন আনতে বাবার সাথে, আর তারপরে এসে ও করবে হচ্ছে সাইকেলিং, কারণ ও যেখানে ব্যায়াম শেখে সেখানে ওকে রেগুলারই সাইকেল প্র্যাকটিস করতে বলেছে। তো রেগুলার তো হয় না, স্কুল থাকে বলে রেগুলার করতে পারে না। তো এই শনি রবিবারটা ছুটি থাকে বলে এই দুদিন একটু সকালবেলায় সাইকেলটা নিয়ে বেরোয়। তো ও বাজার থেকে আসলে যাবে হচ্ছে সাইকেল চালাতে, আর সেই সুযোগে আমি বাদবাকি যা কাজগুলো আছে সেগুলোকে একটুখানি গুছিয়ে নেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগে। এই দেখো মানি প্ল্যান্ট গাছটা, এই গাছটা হচ্ছে মানে প্রথমে সরু হয়ে বেয়ে বেয়ে উঠছিল, তো দেখতে অতটা ভালো লাগছিল না। তারপরে ভালো যে একটা দড়ি দিয়ে, এটা হচ্ছে একটা গাছের ডাল, এটাকে একটা দড়ি দিয়ে সমস্ত মানি প্ল্যান্ট পাতাগুলো এক জায়গায় করে দড়ি দিয়ে বেঁধে দেওয়ার পরে এরকম ঝাঁকড়া টাইপের লাগছে, কত সুন্দর লাগছে না দেখতে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমি দুদিন ধরে ভাঁজ করব করে আমি আর পরে উঠতে পারিনি। এই শাড়িটা পরে গেছিলাম মহোৎসবে, সেই দুদিন আগে গেছিলাম, তারপর থেকে আমার এখনও এটা ভাঁজই করা হয়নি। তো এইভাবে পরে আছে বলে, তো ফাইনালি এটাকে আমি আজকে ভাঁজ করে একদম ওয়ার্ড্রপের ভেতরে ঢুকিয়ে দেবো। তো ওয়ার্ড্রপে ঢোকাতে গিয়ে আর একটা ঘটে গেল খুবই বাজে জিনিস, যেটা হচ্ছে আমার প্রিয় একটা জিনিস, ভীষণই পছন্দের, ছোট্ট কিউট একটা জিনিস, ওটা গেছে ভেঙে, চাবির রিং ভেঙে গেছে না, ঠিক চাবির রিং থেকে এটাকে খুলে গেছে। তো এটা আমার অনেক পছন্দের একটা জিনিস, তো ভীষণই কিউট আর খুবই সুন্দর। তো ভেঙে গেছে, এখন আর কী করা যাবে, তাকে সাইড করে রেখে দিলাম, পরে দেখি বর আসলে ওকে বলবো যে যদি কায়দা করে একটুখানি লাগিয়ে দিতে পারে। তো দেখো, আর যে বাদবাকি জামা কাপড়গুলো রয়েছে সেই জামা কাপড়গুলোকে এখন আমি ভাঁজ করে একদম ওয়ার্ড্রপের ভেতরেই ঢুকে দেবো, কারণ আজকে ঠিক করছি সমস্ত যে জামা কাপড়গুলো জমেছিল সেগুলোকে সব কিছুকে ভাঁজ করে দেবো, কারণ আজকে সানডে আর ওরও স্কুলের জামা কাপড়গুলোও পরে রয়েছে, কালকে আবার স্কুল আছে। তো ভাঁজ করে না রাখলে যখন স্কুলে যাবে পরে তখন খোঁজাখুঁজি করতে করতে ভীষণ অসুবিধা হবে, তাই সমস্ত জায়গার জিনিসটা জায়গায় আজকে ভাঁজ করে রেখে দেবো। আর এই টপগুলো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে যেদিন আমরা রেস্টুরেন্টে গেছিলাম সেদিন পরে গেছিলাম, তো সমস্ত কিছু ধোয়া হয়ে গেছিলো। তো আজকে এই জন্য সমস্ত কিছুটা ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ এগুলো আর মনে হয় না পরতে লাগবে, কারণ এরপরে ঠান্ডা চলে যাচ্ছে আর এই সমস্তর কোনো দরকার পড়বে না। তাই একবারে এখন আপাতত ভাঁজ করে একটা জায়গায় রাখছি, পরে একদম ব্যাগের মধ্যে ভরে ওপরের ওয়ার্ড্রপগুলোতে তুলে দেবো। আর বরের জামা কাপড়গুলো ভাঁজ করে আগে তুলে দিই, কারণ ওর জামা কাপড় আমি যতই গোছাই না কেন সেই আল্লাহর দিনের শেষে আল্লাহর থাকবে, কিছু করার নেই। তবু ভাঁজ করে রাখি, যাতে যেহেতু ঘরে জায়গা কম, ভাঁজ না করে রাখলে আরোই আমার পরে জিনিসপত্রগুলো রাখতে খুব অসুবিধা হবে। আর এই দেখো, এইটুখানি জায়গার মধ্যেই আমি আমার মেয়ের সমস্ত জামা কাপড়গুলোকে ভাবে ভাঁজ করে রেখে দিই। প্রথমে আগে কী করতাম বলতো, আমি অনেকগুলো বাস্কেট ব্যবহার করতাম, বাস্কেটের মধ্যে রাখতাম, তারপর দেখছি খুব অসুবিধা হচ্ছে বাস্কেটের মধ্যে জামা কাপড়গুলো রাখতে। তো তারপর সমস্ত বাস্কেট বার করে ওইভাবে ভাঁজ করে রাখি। আর এদিকে দেখো সমস্ত বিছনাপত্র আমার গোছগাছ করা কমপ্লিট। আর এখানে এখন আমি এই বেদানাটাকে ছাড়িয়ে রাখছি, তার কারণ হচ্ছে আরেকজন সাইকেল করে আসলেই ওর খিদে পাবে, তো তখন আমি এটা ওকে দিতে পারবো। আর এই বেদানাটাকে ছাড়িয়ে রেখে আমি যাবো হচ্ছে এক বালতি জামা কাপড় জমেছে সেগুলোকে কাচতে। তো দেখো, বলতে বলতে আমার সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে, আর এগুলোকে নিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে ছাদে। এক বালতি জামা কাপড় জমেছে, এর মধ্যে সমস্ত কিছু আছে, মানে সোয়েটারগুলো বাদ দিয়ে স্কুলের জামা কাপড় বলো, আমার জামা কাপড় বলো, সমস্ত জামা কাপড়গুলো। আর এগুলো কিন্তু আমি সমস্তটা হাতে কেচেছি, কারণ আমাদের কোনো ওয়াশিং মেশিন নেই। এক বালতি জামা কাপড় কাচতে কাচতে আজকে আমার প্রচণ্ড মানে কষ্ট হয়েছে। তবু এবার সকাল সকাল এগুলোকে মেলে দিয়ে যদি না যায় তাহলে আবার শোকাবে না, তো তার জন্য একদম সমস্ত জামা কাপড়গুলোকে প্রপারভাবে মেলে দিয়ে তারপরে যাব হচ্ছে নিচে।
আর এখানে দেখো এই যে কি যেন বলে চন্দ্রমল্লিকা ফুলটা আমি যখন শীত পড়বে তখন এনেছিলাম, তো একদম ছোট্ট অবস্থায় এনেছিলাম, তো যেরকম ছিল মানে যেরকম এনেছিলাম সেরকমই ছিল, একটা কড়ি কিচ্ছু হয়নি, গাছটা এমনকি বড়ও হয়নি। তবে ইদানিং এই কিছুদিন আগে দেখছি যে এই গাছটাতে কড়ি এসছে আর ফুলও ফুটেছে, আর ফুলের কালারটা এত সুন্দর। হোয়াইটও এনেছিলাম আর এটাও এনেছিলাম, তো এটা তো ফুল ফোটেনি বলে বুঝতে পারছিলাম না প্রথমে কি কালার হবে, তো তারপরে দেখছি যে এই ধরনের কালারের ফুল হচ্ছে। তো আমার না হোয়াইটের থেকে এই ধরনের চন্দ্রমল্লিকার কালারটা বেশি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, তো কেমন লাগছে এই ফুলের কালারটা। দেখি ও কি করছে, অনেকক্ষণ হয়েছে ছাদে এসেছে। তো মেয়েকে ব্যানানা আর ওই যে বেদানাটা ছাড়িয়ে রেখেছিলাম ওটা ওকে দিয়ে দিলাম, ও খাচ্ছে বসে। আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে, চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তো তার জন্য আগে প্রথমে ভালো করে চিকেনটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে এর মধ্যে ভিনিগার, নুন, হলুদ আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এই সমস্তটা দিয়ে, আর দেবো হচ্ছে কাঁচা একটু সর্ষের তেল, এই সমস্তটা দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। এতে আর কোনো মশলা দেব না, তার কারণ হচ্ছে মশলাটা আজকে আমি ভাবছি মশলাটা আমি তেলে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটাকে রান্না করব। তো আগে খুব তাড়া থাকলে কী করতাম, সমস্ত কিছুটা দিয়েই ম্যারিনেট করে রাখতাম, তারপরে আমি চিকেনটা একদম সব কিছু সমেত কড়াইতে বসিয়ে চটজলদি করে নিতাম। তো আজকে ভাবছি একটুখানি আলাদা করব, তো তার জন্য আগে ম্যারিনেট করে রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে যা কিছু মানে মাংসের প্রিপারেশনের জন্য লেগেছিলো সেগুলোকে আগে জায়গায় তুলে দিই, কারণ আমাদের রান্নাঘরটা অনেকটাই ছোট, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলে কাজ করতে ভীষণ অসুবিধা হয়, তার জন্য আগে জিনিসটা জায়গায় রেখে দিই। আর ওদিকে চিকেনটা ততক্ষণ ম্যারিনেট হতে থাকুক। আর চিকেনের সাথে এনেছিল কিছুটা চর্বি, তো সেই চর্বিটাকে আমি আলাদা করে ধুয়ে নুন, হলুদ আর ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি। এটা দিয়ে করব হচ্ছে ঘুগনি, তবে সেটা আজকে নয়, এটা করব হচ্ছে নেক্সট দিন। আর এদিকে আমাদের রান্না হচ্ছে দেখো ব্রকলি, কিছুটা ব্রকলি ছিল, সেই ব্রকলিটা আজকে ফ্রাই হবে। আর হবে হচ্ছে রুই মাছ, আর রুই মাছের সঙ্গে আর হচ্ছে পুঁই শাক, পুঁই বিটুলি, এটা খেতে আমার জাস্ট দারুণ লাগে, ভীষণ ভালো লাগে। আর এইদিকে হচ্ছে রুই মাছ, আর রুই মাছের সাথে যে তেলটা ছিল সেই তেলটা বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে করা হবে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার প্রিপারেশান। আর এদিকে শাশুমা রান্না করছে, আর আমি আর আমার মেয়ে এখন যাচ্ছি হচ্ছে একটা জিনিসকে খুঁজতে, তো সেটা কি তোমরা একটু পরেই দেখতে পাবে। কই আর আমরা এখন এখানে গরু খুঁজতে বেরিয়েছি, কারণ আমাদের এত তরকারি খোসা জমে কিন্তু এখানে একটাও এদিকে তাকিয়ে না। তো যখন গরুর কোনো আওয়াজ পাওয়া যায় তখন সবাই মানে খোঁজাখুঁজি করতে থাকে যে তরকারি খোসাগুলো তাকে খাওয়ানো হবে। তো তার জন্য আজকে যেহেতু আওয়াজ পেয়েছি আমি আর আমার মেয়ে বেরিয়েছি গরু খুঁজতে, কিন্তু অবশেষে আমরা খুঁজে পাইনি। আমি দেখাচ্ছি, চলো। নরম হয়ে গেছে, বেশি বাজতে লাগবে না। তারপরে আবারও চলে এসেছি রান্নাঘরে, এসে দেখছি যে শাশুমা অলরেডি আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছে, আর এখন আমি চটপট করে নেব চিকেন রান্নাটা। তো এদিকে হচ্ছে মাছের তেলটাও রেডি হয়ে গেছে, সেটা আমি করিনি, উনিই করেছে। আর এদিকে আমি এখন চিকেনটা করে নেব। তো দেখো চিকেনের জন্য যে মশলাটা করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে কষাবো। তো যতটা কষানো ভালো হবে তার উপরেই কিন্তু রেসিপি অনেকটাই বেশ ভালো হয়। তো দেখো আমি এখন স্টার্ট করে দিয়েছি চিকেনের রান্না, তবে এই চিকেনটা বেসিক্যালি রাত্রের জন্য হবে, দুপুরের জন্য নয়, কারণ রাত্রে আমাদের রুটি খাওয়ার তরকারি নিয়ে খুব প্রবলেম হয়, মানে ভাবতেই সময় চলে যায় যে কী বানাবো। তো তার জন্য আজকে এই চিকেনটা বানিয়ে রাখছি রাত্রে রুটির জন্য, আর দুপুরবেলা মেয়ে একটু খাবে ব্যাস। আর দুপুরে যেহেতু মাছ আছে তো আমরা মাছ দিয়ে খেয়ে নেবো, আর রাত্রে চানের সময় বের করলাম। স্নান হয়ে গেছে? হ্যাঁ, চানের সময় বের করে খেয়ে নিলাম, যাচ্ছি বিয়ে। সো ফ্রেন্ডস আজকের মতো তো দেখো এখন দুপুরে খাওয়াটা হয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে যেহেতু সানডে মেয়ের যোগা ক্লাস আছে, তো সেখানেই যাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা।